নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব মাশরুমের রেসিপি। সেই জন্য দেখেন এখানে আমি 1 প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। তো আমি মাশরুমটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে কাটবো। আর মাশরুম সবসময় প্রথমে ধুয়ে নেবেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। খুব নোংরা আছে দেখেন মাশরুমে। দেখেন মাশরুম ধোয়া হয়ে গেছে, এখন আমি কেটে নেব। এই সাইডটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর এইরকম করে কেটে নিয়ে নিচ্ছি। এটা একটু বড় আছে তো এটা মাঝখানে আরেকটা কাটা দেব। দেখেন এইভাবে কেটে নিয়ে নেব মাশরুম। এখন আমি ক্যাপসিকাম কেটে নেব। ক্যাপসিকাম একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি আমি। দেখেন এইরকম সাইজ করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামও দেখেন আমার কাটা হয়ে গেছে। এখন আমি মাশরুমের জন্য মশলা বানিয়ে নেব। এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম দেখেন রসুন, দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি, পেঁয়াজ আর দিয়ে দিলাম দেখেন টমেটো, দিয়ে দিলাম জিরে। এখন আমি মশলা ভালো করে পেস্ট করে নেব। দেখেন মশলা আমি ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি আর এখন আমি রান্না শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে রিফাইন তেলেও রান্না করতে পারেন। তেলের মধ্যে দেখেন কিছুটা নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন আমি মাশরুমগুলো দিয়ে দেব। হলুদটা এই জন্য দিয়েছি, মাশরুম দেওয়ার পরে একটুখানি তেল ছিটকায়, তো হলুদ দেওয়ার জন্য তেলটা ছিটকালো না। দেখেন ক্যাপসিকাম আর মাশরুম একসাথে আমি ভেজে নিচ্ছি। দেখেন হালকা করে ভেজে নিচ্ছি। দেখেন মাশরুম আর শিমলা মির্চ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তেল থেকে তুলে নিচ্ছি, এর থেকে বেশি ভাজার দরকার নেই। ফোড়নে আমি দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে। দেখেন জিরে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেব। দেখেন পেঁয়াজ অনেকটা ভাজা হয়ে গেছে। যে মশলাটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব হালকা। দেখেন মশলা হালকা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। টেস্ট হিসাবে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখেন মশলা অনেকটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন কিছুটা মটর। মটরটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন।
ওটা দিয়ে দেওয়ার পরে আরেকটু নেড়ে দিলাম। দেখেন এখন আমি মাশরুম আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নেব। দেখেন অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে, আর একটুখানি কষাবো। দেখেন ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, বেশি জল দেওয়ার দরকার নেই। এখন ভালোভাবে ফুটিয়ে নেব। দেখেন কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে, আর গ্রেভির কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আরেকটু নেড়ে দেব। দেখেন তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি দেখেন বাটিতে নিয়ে নিলাম। মাশরুমের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।